বিশেষ করে ফেসবুকের দেয়াল ছেয়ে গেছে লাল রঙে। নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে এমন পন্থায় গাইস, আমাদের এই দেশ লাল সবুজের দেশ। হ্যাঁ, কিন্তু বর্তমানে বাংলাদেশ হচ্ছে লালের বাংলাদেশ। কেননা কোটা আন্দোলনে আমাদের শহীদ ভাইদের রক্তের হিসাব করতে বাংলাদেশের সবুজ মিশে গিয়ে লালে পরিণত হয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, আপনারা যারা এখনো বোঝেন তাদেরকে একটু খুলেই বলি। আমাদের বাংলাদেশে কোটা আন্দোলনের সহিংসতায় শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ অনেক নিরাপরাধ মানুষও শহীদ হয়েছেন। ঠিক বলেছো। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তো একই। আর এই শহীদ ভাইদের রক্তের হিসাব চাই শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে। আর আমাদের প্রধানমন্ত্রী সময়ের তাল বাহানা করতে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী শহীদ ভাইদের শোক পালন করার জন্য রাষ্ট্রীয় কালো পতাকা ব্যাজ ধারণ করতে বলেন। আর এটার প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাষ্ট্রীয় কালো পতাকা বয়কট করে লাল পতাকা ব্যাজ ধারণ করে। গুড, ভেরি গুড। সরকারের এই প্রহসনের প্রতিবাদে তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে, তাই আমাদের কর্মসূচি লাল কাপড়। আর তারই প্রেক্ষাপটে সারা দেশের মানুষ লাল পতাকা চোখে মুখে লাগিয়ে আমাদের শহীদ ভাইদের জন্য শোক পালন করে। লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। আর এই শোক পালন করতে গিয়ে অনেকে গেছে প্রিয় শ্বশুর বাড়ি, কারাগারে। এইটা কি কোনো কথা? প্রমাণের আগেই হাজার দশেক গ্রেফতার করে ফেলেছেন, আর যেটা জাজ্জল্যমান প্রমাণ মানুষের জীবন। বা যাদের ধরে শাস্তি দেওয়ার কথা তাদের না ধরে ধরছে ছাত্রছাত্রীদেরকে এবং নিরাপরাধ মানুষদেরকে। Oh my God! ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। আর গাছ আমাদের ভাইদের খুনিদেরকে ধরতে প্রশাসনের অনেক সময় লাগে। আর গাছ এতই সময় লাগে, এই সময় করতে করতে অপরাধী বর্ডার ক্রস করে লন্ডনে কিংবা ভারতে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আর ঠিক কয়েকদিন পর আমাদের টাকলা মুরাদ কাকুর মতো দেশে এসে নির্বাচন করবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আল্লাহ মিসেস জমিন, কথা সত্য। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। কিন্তু তবে গাছ এই সকল অপরাধী পালানোর আগে এদের বিচার করতে হবে। সঠিক বলেছেন। আর যতক্ষণ আমাদের শহীদ ভাইদের বিচার না হবে ততক্ষণ ছাত্রছাত্রীদের আন্দোলন এই চলতেই থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পারুক আসুক, আমরা প্রস্তুত, আমরা নারীরা, আমার ভাইয়েরা প্রস্তুত, তারা যেভাবে পারে আসুক। ছাত্রদের পাশে আছি, থাকবো। আপনারা কে কে ছাত্রদের পাশে আছেন একটা কমেন্ট করে জানিয়ে দিন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।